পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, যাকে বলা হয় গোয়ার ক্রীড়াঙ্গনের হৃৎপিণ্ড। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 20,000-এর মতো। 1989 সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামটি কেবল গোয়ার ক্রীড়াঙ্গনই নয়, এটি ভারতীয় ফুটবলের অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষীও বটে। মাত্র 6 মাসে তৈরি হওয়া স্টেডিয়াম ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে গোয়ার ক্রীড়াপ্রেমীরা। স্টেডিয়ামটি মূলত ইন্ডিয়ান সুপার লিগের জনপ্রিয় এফসি গোয়ার হোম গ্রাউন্ড। যখনই এখানে তাদের ম্যাচ থাকে, পুরো গ্যালারি মেতে ওঠে উন্মাদনায়। এছাড়া এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে শুরু করে অনূর্ধ্ব-17 ফিফা বিশ্বকাপের মতো মেগা ইভেন্টেরও আয়োজন করেছে মারগাঁওয়ের স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে নারী সাব চ্যাম্পিয়নশিপের এবারের আসর। তবে টুর্নামেন্ট শুরু হলেও ক্যামেরার লেন্সে ধরা পড়েছে এই স্টেডিয়ামের করুণ দশা। স্টেডিয়ামের সব চেয়ারে পড়ে আছে ধুলোর স্তর, আর বেশিরভাগই চেয়ার রয়েছে ভাঙা অবস্থায়। স্টেডিয়ামের এমন দুর্দশার মাঝেই চলছে নারী সাব চ্যাম্পিয়নশিপের এবারের আসরে ম্যাচগুলো। শুধু তাই নয়, নারী সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে নেই কোনো সাজরব। স্টেডিয়ামের আশেপাশে কোথাও নেই কোনো ব্যানার ফেস্টুন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সাফের মতো এমন এক টুর্নামেন্ট ঘিরে আয়োজকদের উদাসীনতা তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তৈরি করে। কি কারণে সাদাসিধেভাবে নারী সাফের আয়োজন করছে ভারত? তবে কি শুধু দায় এড়াতেই টুর্নামেন্ট আয়োজন করছে তারা? নারী সাফের এবারের আসরের 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম, যে স্টেডিয়াম অপেক্ষায় আছে বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাস গড়ার। কারণ এবারের নারী সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরতে পারলে হ্যাটট্রিক শিরোপা জয় করবে বাংলাদেশ নারী ফুটবল দল। এখন দেখার বিষয় এই স্টেডিয়াম বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য কতটা লাকি। রিফাত মিরন, গোয়া, ইন্ডিয়া।